হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি হাজির হয়েছি তোমরা যারা সবেমাত্র এইচএস কমপ্লিট করে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছো এবং জিওগ্রাফি অনার্স নিয়ে। সেক্ষেত্রে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বেস্ট 10টা কলেজ যেগুলোতে জিওগ্রাফি ডিপার্টমেন্ট খুব ভালো। এটা মোস্ট একটা ডিমান্ডেড ভিডিও, এটা ইউটিউবের জগতে তোমরা এই ভিডিও পাবে না। সেক্ষেত্রে আমি অনেক রিসার্চ করে 10টা বেস্ট কলেজ আমি সিলেক্ট করেছি। 10টা কলেজের কি নাম রয়েছে সেটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ। হলদিয়া গভর্নমেন্ট কলেজ দেখো, এখানে NAAC অ্যাগ্রিগেটেড গ্রেড A, অর্থাৎ এখানে একটা কথা বলে রাখি, ন্যাগ হচ্ছে একটা সংস্থা। NAAC যেটা হচ্ছে সেটা ন্যাগ। ন্যাগ একটা সংস্থা যে কলেজগুলোর ওভারঅল কন্ডিশন দেখে একটা গ্রেড দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে হলদিয়া গভর্নমেন্ট কলেজ হচ্ছে A গ্রেড পেয়েছে। অনেক কলেজ রয়েছে যেগুলো A ডাবল প্লাস গ্রেড রয়েছে, A সিঙ্গেল প্লাস গ্রেড রয়েছে, অনলি A গ্রেড রয়েছে, আবার B ডাবল প্লাস, B সিঙ্গেল প্লাস, B এরকম সব গ্রেড সিস্টেম রয়েছে। সেক্ষেত্রে হলদিয়া গভর্নমেন্ট কলেজের যে গ্রেডটা সেটা হচ্ছে A গ্রেডের কলেজ, এবং এখানে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট রয়েছে। এবং হলদিয়া গভর্নমেন্ট কলেজটায় বেসিক্যালি ফ্যাকাল্টি মেম্বার রয়েছে 7 জন, মানে 7 জন প্রফেসর রয়েছেন। ঠিক আছে, এবারে নেক্সট 2 নম্বরে যে কলেজটার নাম আসছে সেটা হচ্ছে মেদিনীপুর কলেজ। ঠিক আছে, মেদিনীপুর এটা হচ্ছে অটোনমাস কলেজ, এবং এটার যে ন্যাক এগ্রিগেট A+ গ্রেড রয়েছে। হ্যাঁ, আগেরটা অনলি A ছিল, মেদিনীপুর কলেজ হচ্ছে A+ গ্রেড রয়েছে। সেক্ষেত্রে এখানকার ফ্যাকাল্টি মেম্বার টোটাল 15 জন রয়েছেন। বুঝতে পারছো, 15 জন প্রফেসররা রয়েছেন, এবং এখানকার সিট সংখ্যা রয়েছে 40টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এই কলেজটাও অ্যাপ্লাই করবে অবশ্যই। তোমরা যারা এই মেদিনীপুরের আশেপাশে বাড়ি রয়েছে তোমরা এই কলেজটায় অবশ্যই অ্যাপ্লাই করো। এবং নেক্সট 3 নম্বরে যে কলেজটা আসছে সেটা হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ। এটাও অটোনমাস কলেজ, এবং এই কলেজটারও গ্রেড A, মানে ন্যাক থেকে A গ্রেড পেয়েছে, এবং এর ফ্যাকাল্টি মেম্বার টোটাল 8 জন রয়েছেন। এই কলেজটাও ভালো কলেজ। ঠিক আছে, এবারে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বেলদা কলেজ। বেলদা কলেজটা বেসিক্যালি ন্যাক থেকে A+ গ্রেড পেয়েছে, এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার 8 জন রয়েছেন ভূগোলের ক্ষেত্রে আমি বলছি, এবং সিট সংখ্যা রয়েছে 30টা। ঠিক আছে, তো এরপরে নেক্সট কলেজে যাওয়ার আগে আমি বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেটা 2025 সালে কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। কোনো অসুবিধা হলে আমাকে ডিরেক্ট ইনফর্ম করতে পারবে, এবং সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রয়েছে। ওকে, তো নেক্সট যেটা রয়েছে বিবেকানন্দ মিশন বিদ্যালয়, যেটা হচ্ছে A গ্রেড রয়েছে, এবং এটা বেসিক্যালি ন্যাক থেকে A গ্রেড পেয়েছে, এবং ফ্যাকাল্টি মেম্বার টোটাল 6 জন রয়েছেন। ঠিক আছে, এটাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা কলেজ। তো এবারে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়। এটা বেসিক্যালি তোমার ন্যাক থেকে B গ্রেড পেয়েছে, এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার 5 জন রয়েছেন, এবং সিট সংখ্যা 70টা রয়েছে। তোমাদের যাদের বাড়ি বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের আশেপাশে, সেক্ষেত্রে তোমরা এই কলেজটা অ্যাপ্লাই করতে পারো। খারাপ নয়, এখানকার ডিপার্টমেন্টও ভালো। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গড়বেতা কলেজ। ঠিক আছে, তো এই গড়বেতা কলেজটার গ্রেডটা এদের ওয়েবসাইটে শো করেনি, কিংবা আমি খুঁজে পাইনি। সেক্ষেত্রে এখানকার ফ্যাকাল্টি মেম্বার টোটাল 6 জন রয়েছেন, এবং টোটাল 84টা সিট রয়েছে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রভাত কুমার কলেজ, যেটা কন্টাইতে অবস্থিত, বা এটাকে শর্ট ফর্মে পিকে কলেজও বলা হয়। তো সেক্ষেত্রে এই পিকে কলেজ ন্যাক থেকে B+ গ্রেড পেয়েছে। হুম, এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার টোটাল 8 জন রয়েছেন, এবং সিট সংখ্যাটা এনাদের ওয়েবসাইটে উল্লেখ করা নেই, যে কারণে আমি এখানে উল্লেখ করিনি। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়। এখানে ন্যাক থেকে এরা B+ গ্রেড পেয়েছে, এবং এখানকার জিওগ্রাফিতে ফ্যাকাল্টি মেম্বার টোটাল 3 জন রয়েছেন। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মহিষাদল গার্লস কলেজ। মহিষাদল গার্লস কলেজও ন্যাক থেকে B গ্রেড পেয়েছে, এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার টোটাল 4 জন রয়েছেন, মানে জিওগ্রাফিতে টোটাল 4 জন প্রফেসর রয়েছেন। ঠিক আছে, নেক্সট এই হচ্ছে তোমাদের টোটাল 10টা কলেজের ফাইনাল একটা লিস্ট তোমাদের সামনে শো করিয়েছি, তোমরা একটু দেখে নিও। তো যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো 2025 সালে, সেক্ষেত্রে তোমাদের
ইম্পর্টেন্ট জিওগ্রাফি ডিপার্টমেন্টগুলো যেগুলো ভালো, ভালো কলেজে রয়েছে, তো সেগুলো নিয়ে আমি আজকের আলোচনা করে দিলাম। টোটাল ১০ টা কলেজ। তোমরা সবাই এই কলেজগুলোতে এপ্লাই করো, হ্যাঁ? আর ২০২৫ এ ভর্তি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্রুপ যেটা ক্রিয়েট করা হয়েছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এটা আমার জিওগ্রাফি রিলেটেড একটা চ্যানেল। সেক্ষেত্রে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।